ড্রাইভারদের ক্ষেত্রে বলবো এই পিঙ্ক কালার বাসগুলো দেখলে যাতে একটু আমাদেরকে একটু নিরাপত্তা দেয়, আমাদের সাথে প্রতিযোগিতা না লড়ায়। আপনারা জানেন যে বর্তমান সময়ে নারীদের কথা চিন্তা করে জনাব তারেক রহমান ঢাকার রাস্তায় নামিয়েছেন পিঙ্ক বাস, আর যেই বাসগুলো নামিয়েছেন মহিলাদের জন্য। কারণ মহিলারা সবাই নানাভাবে নানা রকম গাড়িতে হেনস্থার শিকার হয়ে থাকেন, কারণ তারা পুরুষদের সাথে যাতায়াত করার সময় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকেন। আর সেই চিন্তা মাথায় রেখে জনাব তারেক রহমান স্যার এই বাসগুলো নামিয়েছেন। আমাদের একটু নিরাপত্তা দিয়ে যাতে আমাদের উৎসাহিত করতে করে, যাতে এই অগ্রযাত্রাটা আমরা সিট মেনটেন করে আমরা এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গাড়িটিতে নেওয়া হবে নারী যাত্রী এবং ড্রাইভার, হেল্পার এবং কন্ডাক্টর সবাই থাকবে নারী। এই গাড়িতে পুরুষদের ওঠা একেবারেই নিষেধ। মাত্র 2-1 দিনের ব্যবধানেই মাথা থেকে হিজাব খুলে গেছে। এখন দেখা যাক সামনের দিকে আরো কি খোলে, সেটা আমাদের দেখতে অপেক্ষা করতে হবে। এইটা আবার কি কথা ছিল যে এটা মহিলা বাস, এটাতে শুধু নারী কন্ডাক্টর এবং নারী হেল্পার, নারী ড্রাইভার থাকবে, কিন্তু আমরা এই যে পুরুষের কথা শুনতে এসেছি, তাহলে পুরুষ এটাতে উঠাইলো কেন? প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব না, অটো গাড়ি হইলে ভালো হয়। গাড়িতে উঠতে না উঠতে এখন এসি বাস চাইতেছে। আর একটা বার চিন্তা করে দেখুন তাহলে, এবং যে যুগের পর যুগ, মাসের পর মাস এবং বছরের পর বছর ড্রাইভার সাবরা যে গাড়ি চালিয়ে আসতে, তারা তো কখনো বলে নাই যে আমাদের এসি লাগবে। আর তারপরও আপনারা গাড়িতে উইটা তাদের সাথে যে খারাপ ব্যবহার করতেন এবং ভাড়া নিয়ে মারামারি করতেন, এগুলা কি করা উচিত হয়েছে? একবার ভেবে দেখুন তো। অভিজ্ঞতা কি, আমরা তো পেশা চালকের আর অভিজ্ঞতা কি, গাড়ি চালাতে পারি এই তো। কি ব্যাপার ভাই, আপনি এইটা কেমন প্রশ্ন করলেন? আপু যদি প্রশিক্ষণ না দিত এবং যদি তার যোগ্যতা না থাকতো, এমনি কি তারে গাড়ি নিয়ে রোঠে নামিয়ে দিত? এখন আমার একটা প্রশ্ন আছে, আমার কথা হচ্ছে যখন চাক্কা লিক হবে বা পাংচার হবে, তখন কি এরা এই চাক্কা খুলতে পারবে? না, আমার নার্ভাস হওয়ার কিছুই নাই, এটা স্বাভাবিক। কারণ রাস্তাঘাটে চলতে গেলে হালকা পাতলা একটু দুর্ঘটনা হবে, হালকা পাতলা একটু দেয়ালের সাথে টাচ লেগে যাবে, এটা স্বাভাবিক। একটাবার চিন্তা করে দেখুন, নতুন একটা গাড়ি এইভাবে ঘষা দিয়া দেয়ালের সাথে বলতেছে যে রাস্তায় চলতে গেলে একটু ছোটখাটো দুর্ঘটনা হবে। এখন আমার কথা হচ্ছে কোন দিন আবার কোন গাড়ির উপরে দিয়ে উঠিয়ে দিয়ে বলবে যে রাস্তাঘাটে চললে এমন ছোটখাটো একটু সমস্যা হবেই। এমনি তো একটা মহিলাকে 2 তলা একটা বাস দিয়ে স্টারিং ধরায়া দিয়ে নামায়া দেয় নাই, তাই না? অবশ্যই তার যোগ্যতা আছে বলে তাকে নামাইছে। ভাই আপনারা এইটা কেমন প্রশ্ন করেন? আমি এইটা বুঝি না। তাদের যদি যোগ্যতা না থাকতো স্টারিং এ বসাইতো না, আর তাদেরকে এই গাড়ি চালাইতেও দিত না। বাস নিয়ন্ত্রণে ব্যর্থ হন এক নারী চালক। পরে একজন পুরুষ চালকের সহায়তায় বাসটি ফ্লাইওভারে ওঠানো হয়। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় নানা আলোচনা। এখন আমার কথা হচ্ছে এদেরকে কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে সামান্য একটা গাড়ি এরা ফ্লাইওভারে উঠাইতে পারে না? কিন্তু কথা হচ্ছে এটা তো মহিলারা চালাইবে, তাহলে পুরুষ আসলো কইতো না এবং পুরুষ স্টারিং এ বসলো কই থেকে? আবার বড় বড় কথা বলে যাদের যোগ্যতা না থাকলে আমাদেরকে স্টারিং এ বয় না, এমনি একটা গাড়ি নিয়ে সাইরা দেয় না, তাহলে এগুলা কি? মহিলা বাসে শুধু মহিলা কন্ট্রাক্টর থাকবে এবং মহিলা চালক থাকবে, এখানে কোনো পুরুষের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, সেটা আমরাও জানি যে এই গাছগুলো বানানো হয়েছে একমাত্র মহিলাদের কথা চিন্তা রেখে এবং মহিলাদের কথা মাথায় রেখে বাসগুলো বানানো হয়েছে। কিন্তু অনেক বাসে দেখলাম যে পুরুষের কথা শোনা যাইতেছে, আবার অনেক সময় দেখলাম যে পুরুষ স্টার্টিং এ বসা আছে। তাহলে তারা কারা, সেটা একটু আমাদেরকে বলবেন। যার কারণে মহিলারা ব্যাড টাচ বা ইফটিজিং এর কোনো সুযোগ পাবে না। এক ড্রাইভার সাহেবকে দেখলাম যে ঠিকমতো গিয়ারই ফালাইতে পারে না, আবার আরেক ড্রাইভার সাহেব বলতে আছে যে অটো গাড়ি হইলে ভালো হয়। এখন আমার কথা হচ্ছে সামনে আরো কি যে শুনতে হবে সেটা একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? এই ভিডিওটা দেখে একটা জিনিস মাথায় আসলো যে একটা ড্রাইভার মাসের পর মাস, বছরের পর বছর এবং সপ্তাহের পর সপ্তাহ কষ্ট করার পর এক সময় গিয়ে সে ড্রাইভার হয় এবং গাড়ি চালানোর সুযোগ পায়। আর মাত্র কয়েকদিনের ব্যবধানই এরা হয়ে গেছে ড্রাইভার, তাহলে তো এমন হবেই। মেয়েরা আমার কথা বলতে বলতে আমরা বন্ধু পারবো, সেফটি মেনটেন করে কোনো প্রকার পুরুষের ব্যাড টাচিং ছাড়া। হ্যাঁ আপু, এটা সত্য কথা যে কোনো রকম ব্যাড টাচিং নাই এবং কোনো ধরনের ইফটিজিং এর শিকারও হবেন না। এখন আমার কথা হচ্ছে আপনারা এই যে কথা বলতে বলতে গন্তব্যে যাবেন নাকি আবার জায়গা মতো চলিয়া যাবেন, দেখেন সেটা একটু খেয়াল রাখেন, কথার ভিতরে আবার মগ্ন হয়ে যাবেন না। কোনো প্রকার ইফটিজিং এর ছাড়া খুব ভালোভাবে গন্তব্যে পৌঁছাবো। সব মেয়ে অনেক ভালো লাগতেছে। বুঝো না এই ব্যাপারটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।